পালাবদলের পর আমরা প্রথম শুনলাম এনকাউন্টারে অভিযুক্তর মৃত্যু। এরপরে কয়েক দশক পর আবার এলো লকআপে রাজনৈতিক কর্মীর মৃত্যু। এই নিয়েই উত্তাপ চড়ছিল। শনিবার সেই মুহূর্তে উপস্থিত হন মমতা ব্যানার্জি হালিশহরে এবং তিনি পৌঁছাতেই উত্তেজনা চরম আকার নেয়। তাকে লক্ষ্য করে ছোড়া হয় কাদা, ইট এবং জুতো, এবং তার সঙ্গে চলে গালাগালি এবং স্লোগান। মমতা ব্যানার্জির সেই সত্ত্বেও উপেক্ষা করেও তিনি কিন্তু সেই নিহত কর্মীর দাদার সাথে কথা বলেছেন এবং তিনি তাদের পাশে থাকার আইনি পরামর্শ থেকে শুরু করে যাবতীয় পাশে থাকার আশ্বাসও তিনি দিয়েছেন। তিনি কিন্তু এই চরম নৈরাজ্যর পরেও তিনি বলেছেন, এখানে কিন্তু নতুন সরকার আসার পর লুম্পেন রাজ চলছে, আমাকে বিশেষ করে হেনস্থা করেছে বিজেপি কর্মীরা এবং গালাগালিও পর্যন্ত তাকে দিয়ে চোর স্লোগান তাকে শুনতে হয়েছে। এই বিষয়ে বিজেপি নেতৃত্ব সরাসরি অস্বীকার করেছেন যে এই সমস্ত কাদা, ইট বা জুতো ছোড়ার সংস্কৃতিতে তারা বিশ্বাস করেন না। এখানে তাদের নিজেদের অন্তঃকুণ্ডলী এখানে জড়িত। এছাড়াও অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু বলেছেন যে এখানে বিজেপির কোনো জড়িত থাকার কোনো প্রশ্নই নেই, কিন্তু সরকার এই বিষয়ে মানবিকভাবে কিন্তু সমস্ত কিছু দিক দেখে যারা দোষী তাদের বিরুদ্ধে অভিযুক্তদের উপযুক্ত ব্যবস্থা নেবে। এদিকে পুলিশের থেকেও একটি মামলা রিজু হওয়ার পর তদন্ত শুরু হয়েছে। আমরা বিগত সরকারের নেতৃত্বে কিন্তু দেখেছিলাম বহুবার বিরোধী নেতা, এখন যিনি বর্তমান মুখ্যমন্ত্রী, তাকে বিভিন্ন অভিযুক্ত যে বিরোধী দল বিজেপির যারা কর্মী সমর্থকরা আক্রান্ত হতো বা মারা যেত তাদের পাশে তাকে কিন্তু যেতে দেওয়া হতো না। জোর করে রাস্তা আটকে পুলিশের নিয়ম লাগু করে 144 ধারা বা সেখানে পুলিশের অনুমতি না পাওয়ার জন্য তাকে কিন্তু সেই সমস্ত জায়গায় যেতে পারেননি, বাধাপ্রাপ্ত হয়েছেন এবং তাকে বিভিন্ন সময় রাস্তায় বসে বিক্ষোভ প্রদর্শন করতে হয়েছে। নতুন সরকার এসেছে, তারপরেও প্রাক্তন মুখ্যমন্ত্রী যদি তাদের কর্মীদের পাশে থাকার জন্য যান, এখানে তাকে বিরোধিতা করা বা বিরোধ করা, এটাও কিন্তু সরকারের দেখা উচিত যে তিনি কিন্তু যে ক্যাটাগরির সিকিউরিটি পাওয়া ব্যক্তি বা তাকে কেন জোর করে আটকানো হবে। শুধু দুই সরকারের মধ্যে একটি তফাৎ, তৎকালীন সরকার বিরোধী দলনেতাকে সেই জায়গায় যেতে দিতেন না। এখানে দেখা গেল এখানে কিন্তু আটকানো হলো না, কিন্তু সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী পৌঁছাতেই তাকে লক্ষ্য করে যে সমস্ত চূড়ান্ত বিশৃঙ্খলা বা যা ঘটনা ঘটেছে সেগুলো কিন্তু কখনোই কাম্য নয়। কারণ এটাতে কিন্তু পশ্চিমবঙ্গের একটি নিজস্ব সংস্কৃতি বা যে দিকগুলো আছে রাজনৈতিক ভাবনা চিন্তা, সেগুলো নিয়ে কিন্তু সারা দেশে একটি আলোচনা করা হয় এবং তার জন্যই কিন্তু এই পরিবর্তন। সেক্ষেত্রে এই মমতা ব্যানার্জির ওপর আক্রমণের ক্ষেত্রে আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল থেকে অখিলেশ যাদব থেকে তাবর বিরোধী নেতা নেত্রীরা কিন্তু এর সমালোচনা করেছেন এবং তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন। বর্তমান সরকারকে যত শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা উচিত।